মরক্কো সীমান্ত টপকে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় রেকর্ড সংখ্যক অভিবাসীর প্রবেশের পর তৈরি হয়েছে অভূতপূর্ব মানবিক সংকট। সরকারি হিসেবে এই সপ্তাহে প্রায় ৫০ থেকে ৬০,০০০ মানুষ সীমানা পার হয়েছেন। তবে কাঙ্ক্ষিত ইউরোপীয় জীবনের খোঁজে এসে এখন রাস্তায় রাস্তায় অনাহারে দিন কাটাচ্ছেন শত শত মানুষ। এই পর্যন্ত পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৭ জন। স্থানীয়দের মারধর, খাবারের চরম সংকট এবং ইউরোপ জুড়ে তৈরি হওয়া নতুন রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে মানবিক সংকটের মধ্যে পড়েছেন অভিবাসীরা। সেউতার অস্থায়ী অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রের ধারণ ক্ষমতা অনেক আগেই পার হয়ে গেছে। ফলে সেন্টারের বাইরে খোলা আকাশের নিচে রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন শত শত অভিবাসী। ৩ থেকে ৪ দিন ধরে খাবার আর পানীয় জল ছাড়াই মানবতার দিন কাটাচ্ছেন তারা। এমনকি স্থানীয়দের বৈষম্য ও নির্যাতনের অভিযোগও তুলেছেন কেউ। স্থানীয় দোকানপাটে কেনাকাটা করতে গেলে বাধা এবং প্রহারের মুখোমুখি হতে হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার উপকূল জুড়ে ৫০০ মিটার দীর্ঘ একটি ভাসমান ব্যারিয়ার বসিয়েছে স্প্যানিশ পুলিশ। তবে ততক্ষণে ঘটে গেছে মারাত্মক ট্র্যাজেডি। সাত্রে সীমান্ত পার হতে গিয়ে পানিতে ডুবে এবং সীমান্তে ভিড়ের চাপে পিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬৭ জনে। যদিও স্প্যানিশ কর্তৃপক্ষের দাবি, অনুপ্রবেশকারীদের বড় একটি অংশকে ইতিমধ্যে মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে। সেউতার এই অনিয়ন্ত্রিত প্রবাহ কাঁপিয়ে দিয়েছে পুরো ইউরোপকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্স তাদের স্পেন সীমান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে এবং ইতালিও স্প্যানিশ ফ্লাইট ও নৌযানের উপর বিশেষ নজরদারি শুরু করেছে। জিব্রাল্টার প্রণালীর বিপরীতে এই ছিটমহলটি স্পেনের অধীনে থাকলেও মরক্কো এটি দাবি করে আসছে দীর্ঘদিন ধরে। ফলে দুই দেশের সীমান্ত রাজনীতির বলি হচ্ছেন জীবন বাজি রেখে আসা এই সাধারণ মানুষ। সকল নির্যাতন ও ৩ দিন অনাহারে থাকার পরও অভিবাসীদের চোখে এখন উন্নত জীবনের স্বপ্ন। তবে ভূ-রাজনৈতিক টানাটানি ও কঠোর সীমান্ত নীতির মুখে এই হাজার মানুষের ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নিবে তা আগামী দিনই বলে দিবে।